স্লিপার বাস সর্বপ্রথম ঢাকা কক্সবাজার রুটে চলাচল করলেও বর্তমানে বাংলাদেশের বেশ বড় বড় শহরগুলোর পাশাপাশি অনেকগুলো জেলা শহরে চলাচল করছে। ঢাকা ঠাকুরগাঁও রুটে চলাচলকারী তৃতীয় স্লিপার বাস কোম্পানি 46 এক্সপ্রেস। সম্প্রতি তারা তাদের দ্বিতীয় রুট চালু করেছে, সেটি হলো নীলফামারী থেকে সৈয়দপুর হয়ে ঢাকা পর্যন্ত। তবে চলুন 46 এক্সপ্রেসের দ্বিতীয় রুটের যাবতীয় ইনফরমেশনের সাথে সাথে বাসটির বেশ কিছু খুঁটিনাটি বিষয় জেনে আসা যাক। যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখছেন সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ইনফরমেশন ভিডিওটি। অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন এই বাসটির নাম কেন 46 এক্সপ্রেস হয়েছে। ম্যানেজমেন্টের একজনের কাছ থেকে আমি জানতে পেরেছি এই বাসটির যে মূল মালিক তিনি আর্মির একজন সম্মানিত পার্সন ছিলেন এবং তিনি 46 ব্যাচের হওয়ায় তিনি তার বাস কোম্পানির নাম 46 এক্সপ্রেস রেখেছেন। 46 এক্সপ্রেস শুধুমাত্র স্লিপার বাস দিয়ে ঢাকা ঠাকুরগাঁও এবং ঢাকা নীলফামারী রুটে যাত্রী সেবা দিচ্ছে এবং তাদের বহরে টোটাল 6 ইউনিট স্লিপার বাস রয়েছে। 46 এক্সপ্রেস আনুমানিক 7 থেকে 8 মাস আগেই ঢাকা ঠাকুরগাঁও রুটে প্রথম যাত্রী সেবা শুরু করেছিল। সেই বাসগুলোর একটি ডেডিকেটেড ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে, আমি তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। বর্তমানে ঢাকা নীলফামারী রুটে 46-এর যে বাসটি চলাচল করছে, চলুন সেই বাসটির ভিতরটা একটু ঘুরে দেখে আসা যাক। এই ছিল বাসের ড্যাশবোর্ড। বাসটিকে কন্ট্রোল করার জন্য যাবতীয় সুইচ এইখানেই রাখা হয়েছে এবং গেট দিয়ে প্রবেশ করার সাথে সাথেই সুপারভাইজারের জন্য রাখা ছোট্ট একটি আসন চোখে পড়বে। অন্যান্য স্লিপার বাসগুলোতে কেবিনের জন্য যে দরজার ব্যবস্থা থাকে, এই বাসটিতে সেম না রেখে এইখানে স্লাইডিং ডোর ইউজ করা হয়েছে। ভিতরে প্রবেশের সাথে সাথে একটা প্রিমিয়াম ফিল দেবে এই বাসের ভেতরের অংশটি। ফ্ল্যাট বেড সম্বলিত সম্পূর্ণ স্লিপার একটি বাস, যে বাসটিতে 2:1 ফরমেশনে সর্বমোট 20টি কেবিন ইউজ করা হয়েছে, যার মধ্যে 10টি ডাবল কেবিন এবং 10টি সিঙ্গেল কেবিন। বাসটির এক্সটেরিয়রে যে নীল রং ইউজ করা হয়েছে, বাসের ভেতরের সিট এবং পর্দাতেও নীল রঙই রাখা হয়েছে। বাসের যে সিঙ্গেল কেবিনগুলো সেগুলো আমার কাছে একটু কনজাস্টেড মনে হয়েছে। সিটগুলোর মাথার উপরের দিকে 3 পিন এবং 2 পিন সম্বলিত চার্জিং পয়েন্টের সুব্যবস্থা রয়েছে। এছাড়াও মাথার উপরে এসির ভেন্ট এবং রিডিং লাইটের সুব্যবস্থা রয়েছে। রিডিং লাইটের বাটনের পাশেই একটি রেড কালারের বাটন রয়েছে, যেটি সুপারভাইজারকে কল করার জন্য। অন্যান্য স্লিপার বাসে এই বাটনটি ঠিকমতো কাজ না করলেও 46 এক্সপ্রেসের এই বাটনটি প্রপারলি কাজ করছিল। প্রতিটি কেবিনের সাথে জুতা রাখার জন্য সুদানি, এছাড়াও পানির বোতলের জন্য বোতল হোল্ডার এবং জ্যাকেট অথবা ব্লেজার ঝোলানোর জন্য একটি করে হুকের সুব্যবস্থা রয়েছে। বাসের অভ্যন্তরে সিকিউরিটির জন্য প্রতিটি কেবিনের সাথে মোটা পর্দা ইউজ করা হয়েছে। বাসের ভেতরের দিকে সিকিউরিটির জন্য যেখানে পর্দা ইউজ করা হয়েছে, সেই দিক দিয়ে ভাবতে গেলে আমার কাছে ভালো লেগেছে বুড়িমারি এক্সপ্রেস এবং বরকত ট্রাভেলস, কারণ এই বাসগুলোর ভেতরের দিকে সিকিউরিটির জন্য পর্দা ইউজ না করে থাই গ্লাস ইউজ করা হয়েছে। সিঙ্গেল কেবিনের ন্যায় ডাবল কেবিনেও সেম একটি করে বালিশ, একটি করে ব্ল্যাঙ্কেট রয়েছে এবং অন্যান্য যেই সব সুবিধা কেবিনে থাকা হচ্ছে সেগুলো সবই রয়েছে। আমার কাছে মনে হয়েছে ডাবল কেবিনগুলোতে মাঝখানে একটি করে কোল বালিশ দিলে ভালো হতো, দুজন যাত্রী আলাদাভাবে শোয়ার জন্য। এই বাসের প্রত্যেক যাত্রী টিকিটের সাথে একটি করে পানির বোতল ফ্রি পেয়ে যাবেন। শ্যামলীর রিং রোড থেকে নীলফামারী ডোমার দেবীগঞ্জের উদ্দেশ্যে এই বাসটি ছেড়ে যায় রাত 9:15 এবং দেবীগঞ্জ থেকে ছেড়ে আসে রাত 8টায়। ঢাকা থেকে দেবীগঞ্জের বর্তমান ভাড়া 1600 টাকা থাকলেও দেবীগঞ্জ থেকে ঢাকায় ফেরার ভাড়া 1500 টাকা। সেফটির কথা বলতে গেলে এই বাসগুলোতে ফার্স্ট এইড বক্সের পাশাপাশি লিকুইড CO2 এর সিলিন্ডার রাখা হয়েছে। সেফটি প্রোডাক্টের এই জিনিসগুলো আমি সর্বপ্রথম 46-এর বাসে দেখেছি, অন্য কোনো স্লিপারে আমার চোখে পড়েনি। সিকিউরিটি সার্ভেলেন্সের জন্য ড্রাইভারের মাথার উপরে এবং বাসের মধ্যবর্তী অংশে 2টি পিটি ক্যামেরা ইউজ করা হয়েছে। বাসটির বডি প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইফাত অটোমোবাইলস, যারা বাংলাদেশে অশোক লেল্যান্ডের অফিসিয়াল ডিলার। 46-এর ফ্লিটে যে বাসগুলো চলাচল করে সবগুলো অশোক লেল্যান্ড 12 MEP সিরিজ চেসিসের উপরে নির্মিত। আশা করছি ঠাকুরগাঁওবাসীর মতো নীলফামারীবাসীকেও 46 খুব ভালো মানের একটি যাত্রী সেবা প্রদান করবে। সেই আশায় এখানে শেষ করছি। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিদায়।